ভালোবাসা না বন্ডামি? আপনি সে অসুস্থ হইলে আপনি তাকে চিকিৎসা খরচ দেন না, আপনি তাকে বছরে একবার একটা জামা কাপড় কিনে দেন না, তার আত্মীয় স্বজনকে আপনি সম্মান করেন না, এটা ভালোবাসা হতে পারে? এটা বন্ডামি। ভালোবাসা তো প্রমাণ হবে তখন যখন আপনি তাকে কি দিচ্ছেন, অধিকার দিচ্ছেন, তার অধিকার এবং তার চাহিদাকে আপনি কি করতেছেন, পূরণ করতেছেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটি হলো কোন পশুর বয়স কত হওয়া লাগবে কুরবানির জন্য। এই জিনিসটা আমরা খেয়াল করি না। শোনেন, পশুর বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। বয়সের কমতি হইলে কুরবানি হবে না। ওট 5 বছর হওয়া লাগবে। বলেন, ওট কয় বছর? 5 বছর। গরু মহিষ 2 বছর। এই তো আপনারা জানেন, গরু মহিষ কয় বছর? বেড়া, দম্বা, ছাগল 1 বছর। 1 বছর। ছাগলের বেলা আসছে, যদি এটা 6 মাসের উপরে হয়, কিন্তু দেখতে মনে হয় 1.5-2 বছর হয়ে গেছে, তাহলে ওইটা দিয়ে কুরবানি করা কি আছে? জায়েজ আছে। আর গরু যারা বিক্রি করে আমাদের দেশে কয় দাঁতছে। কি কোন আপনারা? মানে কি, এটা দিয়ে কি বোঝা যায়? বয়স বোঝা যায়। এই জন্য বয়সটা গুরুত্বপূর্ণ। বলেন তো আরেকবার, মহিষ, উট, এটা আরে উট কয় বছর? মহিষ, গরু 2 বছর। ছাগল, বেড়া, দুম্বা কয় বছর? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, বয়সটা দেখবেন। এরপরে আসেন, সর্বোচ্চ কতজনের শরীকে কুরবানি দেওয়া যায়? সর্বোচ্চ 7 জন। সর্বোচ্চ কয়জন? 7, 6, 5, 4, 3, 2, 1। 7-এর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। একেবারে আবেগের ঠেলায়, ভালোবাসার ঠেলায় যে একসাথে চলি, কারে বাদ দিয়া কারে নেই, এই চিন্তা করে 8 জন যোগ করার কোনো সুযোগ নাই। সর্বোচ্চ কয়জন? 7 জন। এর উপরে না, নিচের দিকে থাকবেন। এখন আসেন, গত জুমাতে একটি কথা বলছিলাম, এটা নিয়ে আরেকটু আলোচনা করা দরকার। সেটা হলো, গোস্ত বাগে যদি কম বেশি করেন বা 3 ভাগ যদি না করেন, কোনো সমস্যা আছে? না। এই তো মনে আছে, গত জুমার আলোচনা মনে আছে তো? কোনো সমস্যা নেই। গোস্ত, আবারও বলি, গোস্ত 3 ভাগ করতেই হবে, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। বেশি খাবেন, কম দিবেন, অথবা কম দিবেন, কম খাবেন, বেশি দিবেন, এটা আপনার রুচির উপরে নির্ভর করে। কোনো ব্যক্তি যদি 1 টুকরা গোস্ত না দেয়, কুরবানি হয়ে যাবে, কিন্তু সে বখিলামি করলো। কি করলো? বখিলামি করলো। আবারও বলি, কোনো ব্যক্তি যদি কুরবানির গোস্ত থেকে 1 টুকরা গোস্ত না দেয় আত্মীয় স্বজনকে, গরিব মিসকিনকে, কুরবানি হয়ে যাবে, কিন্তু সে কি করলো? এই জন্য উত্তম হলো, আপনারা আপনাদের সমাজে একটা বুদ্ধি শিখিয়ে দিই। আপনারা যদি সম্ভব হয়, আপনাদের মধ্যে যদি মিল মহব্বত থাকে, গ্রামে ঈদের আগের দিন লিস্ট করবেন কারা কারা কুরবানি দেয় নাই। কথা কি বুঝেননি আপনারা? কি করবেন? লিস্ট করবেন যে কে কে কুরবানি আমাদের সমাজে দেয় নাই। লিস্ট করে এরপরে যতগুলা গরু কুরবানি দিছেন, সকল গরু থেকে স্বেচ্ছায় খুশি মনে একটা বাঘ, এটা 3-এর সমান সমান দরকার না, আপনি আপনার মতো করে এক জায়গায় উঠাবেন। উঠাইয়া যুবকরা, সমাজের জন্য যারা কাজ করেন, তারা মিলেমিশে ওই যে লিস্ট করছিলেন, যতটুকু গোস্ত একসাথে করছেন, লিস্ট করে সমানভাবে ভাগ করে স্বেচ্ছায় নিজেরা গিয়ে ঘরে ঘরে গোস্তটা তাদেরকে পৌঁছে দেন যারা কুরবানি দেয় নাই। আর যারা দেন নাই, আপনি যাই হন, যেই ফ্যামিলির হন, যেই বংশেরই হন, আপনি খুশি মনে গ্রহণ করবেন, তারা খুশি মনে দিবে, তাইলে ঈদের আনন্দটা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। নেওয়ার মধ্যেও হীনমন্যতা যেন না হয়, দেওয়ার মধ্যেও যেন হীনমন্যতা না হয়। রাজি আছি তো ইনশাল্লাহ? এটা করবেন, এটা হলো সামাজিক, এটা ইসলামের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত হাতে নিয়ে পোটলা করে ঘুরে ঘুরে ইহুদিদের বাড়িতে বাড়িতে পৌঁছাই দিতেন। তার মানে বোঝা গেল, অমুসলিমকে কুরবানির গোশত দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত পোটলা করে হেঁটে হেঁটে নিজে গিয়ে অমুসলিমদের বাড়িতে পৌঁছে দিতেন। আপনি আবার হিন্দুদের বাড়িতে গরু গোশত লয়ে যাবেন না। আপনি কইবেন যে মোল্লা হুজুর বলছে, অমুসলিমের ঘরে
কুরবানির গোস্ত পৌঁছাইতে তো হিন্দুরাও তো অমুসলিম না। কুরবানির গোস্ত এটা আপনি খ্রিস্টানদেরকে দিতে পারেন, খ্রিস্টানরা গরু গোস্ত খায়, ইহুদিরা গরু গোস্ত খায়, হিন্দুদের মধ্যে কেউ কেউ খায়। তবে বাংলাদেশের হিন্দুদের মধ্যে অনেকে কি গরু গোস্ত খায়, আমি দেখছি খায়, আমার চোখের সামনে খাইতে দেখছি। তো কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? পারলাম। আচ্ছা, এখন আসেন কোন ধরনের পশু আপনি কুরবানি করবেন? তাসুরুন নাজিরিন, যেটা দেখলে চক্ষু শীতল হয়, আপনার নজরে যেটা কি লাগে, আপনার নজরে যেটা লাগে। বাজারে 100 গরু আছে, সবগুলা কি আপনার পছন্দ হবে? না। আপনার কাছে যেটা পছন্দ হয়, একটু হৃষ্ট পুষ্ট তাজা পশু, যেটার পশম টসমগুলা কি আছে ঠিক আছে, শিং ঠিক আছে। একটা কথা বলে দিই, সেটা হলো যেই গরুর জন্মগতভাবেই শিং উঠে নাই, এটা দিয়ে কুরবানি করলে কোনো সমস্যা, এটা তো উঠেই নেই। কিন্তু উঠার পরে যদি ভেঙে যায়, আর সেই ভাঙাটা যদি হয় 3 ভাগের 2 ভাগ, তাইলে কি হবে না। কিন্তু 3 ভাগের 1 ভাগ ভাঙছে, কোনো সমস্যা নাই, আপনি সেটা দিয়ে কুরবানি করতে পারবেন। আরেকটা কথা বলি, কুরবানি যেহেতু করবেনই, সেহেতু অসুস্থ পশু দিয়ে কুরবানি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে আসছে, গত জুমাতে আলোচনা করে দিয়েছি সেটা, যে আল্লাহ রাসূল বলেছেন এই কুরবানির পশু কিয়ামতের মাঠে তোমাকে ফুলসেরাত পাড়ি দিতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা হলো, বলেন তো, অসুস্থ গরু কুরবানি দেওয়া এটা কি রুচিতে বাধার কথা না? আচ্ছা, ফাঁক দিয়ে আরেকটা কথা বলে দিই, যারা গাই গরু কুরবানি দেন তারা সাবধান। তারা কি সাবধান। আপনি বলবেন হুজুর মাসালা আছে, গাই গরু কুরবানি দিলে বাচ্চা পাওয়া গেলে হেডেও জবকেরা 1 টুকরা গোস্ত রাইখা দেওয়া। কিন্তু আপনি বলেন তো, একটা গরু আপনি জবে করছেন, গাই গরু জবেহ করার পর ওইটার ভিতরে একটা বাচ্চা পাওয়া গেছে, আচ্ছা আপনার কি এটা খাওয়ার জন্য রুচিতে? আপনি খাইলেও মহিলারা খাবে না, তা আপনার গাই গরু কুরবানি দেওয়ার এত ঠেকাটা কি? যেই গাভীর ব্যাপারে আপনি কিছুই জানেন না, নাজায়েজ বলি নাই, কিন্তু আপনাকে আমি রুচি শিখাচ্ছি। যেই গাভীর ব্যাপারে আপনি কিছুই জানেন না, এবং যেই গাভীটাকে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে লালন পালন করা হয়েছে, হতে পারে আপনার অজান্তে এই গাভীর সাথে আরেকটা ষাঁড়ের কি হয়েছে, মিলন হয়েছে, তো তার পেটের ভিতরে বাচ্চা আছে, আপনি গাই গরুটা কুরবানি দেওয়ার দরকারটা কি? এত ফ্যাশন ভালো না। আমি আবারও বলি, এটা রুচির ব্যাপার। বলেন কিসের ব্যাপার? আমার চোখের সামনে একটা গাভী জবে হইল, এটার ভিতরে আরেকটা বাচ্চা পাওয়া গেল, ওই বাচ্চাটা জীবিত, আমি বাধ্য এটাকে কি করা, জবে করা। তো এই কাজটাকে করা বেশি জরুরি আমাদের। এই জন্য গাই গরু কুরবানি দিতে সাবধান। আপনি নিশ্চিত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নিশ্চিত হওয়া লাগবে যে এটার ভিতরে বাচ্চা নেই। কিন্তু খামখেয়ালি করে গায়ের জোরে সর্দারি করে এই কাজ করা আমরা সমর্থন করি না। আপনি কুরবানি করবেন, আপনার কুরবানিটা যেন সবটা নিখুঁতভাবে কি হয়, এটা হলো মাসালা। শুনেন, মাসআলা শব্দের অর্থ হলো যেখানে প্রশ্ন জাগে। বলেন, যেখানে প্রশ্ন করা লাগে। আমাদের দেশে কয় উজরের কোনো মাসালা নাই, এই কথাটা ভণ্ডামি কথা। উজরের জন্যই তো মাসালা, ভুল কথা বলে। বলে কি উজরের কোনো মাসলা নাই, এ কথা বলেনি, অথচ উজরের জন্যই কি, যেখানে উজর সেখানে মাসালা। আপনি পা কাটছেন, উজু করলে পানি ঢালতে পারেন না, এখন মাসালা আসবে তুমি মাসে করো। আপনি উজু করতে পারেন না, গোসল করতে পারেন না, এখন মাসালা আসবে তুমি তায়াম্মুম করো। এটা হলো মাসালা। আপনি গাই গরু দিয়ে কুরবানি দিছেন, কিন্তু গাই গরুর ভিতরে বাচ্চা পাওয়া গেছে, এখন মাসালা আসবে, বাচ্চা কি করবেন? কথা কি বুঝাইতে পারছেন? তাহলে ওজরের কোনো মাসালা নাই, কথা কি এমন হবে না ওজরের জন্যই মাসালা? ওজরের জন্যই মাসালা। এই জন্য গাই গরু কুরবানি দিতে সাবধান। রুগ্ন পশু দিয়ে কুরবানি করা হবে কিনা? না, হবে না। এখন আসেন, অন্ধ পশু দ্বারা কুরবানি করা যাবে? না, যাবে না। লেজ কাটা যাবে না, কান কাটা যাবে না, এগুলি খুঁত, এগুলো দেখে শুনে করতে হবে। আর এই মাসালাটা আরেকবার বলে দেই, আমাদের দেশে অনেকে প্রশ্ন তোলেন, যেটার অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে। কি ফেলে দেওয়া হয়েছে? অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ খাসি করানো হয়েছে, ওইটা দিয়ে কুরবানি করা কি নাই? তারা বলে
জায়েজ নাই। আপনাকে বুঝতে হবে অন্ডকোষ ফেলে দেওয়া এটা খুইতের মধ্যে পড়ে না। আচ্ছা আপনারা বলেন, ছাগলের বাচ্চাকে খাসি করাইলে এটা আরো মোটা তাজা হয় না দুর্বল হয়? এই তো বুঝছেন মাসালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণহারে ছাগলের বাচ্চাকে খাসি করাইতে নিষেধ করছে এই কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণহারে ছাগলের বাচ্চাকে খাসি করাইতে নিষেধ করছেন এই কারণে যে গণহারে যদি ছাগলের বাচ্চাকে খাসি করানো হয় তাইলে কি হবে? প্রজননে কমে যাবে, সমস্যা হবে। কিন্তু খাসি করানোটার মধ্যে খুঁতের কিছু নেই, এটা দেখাও যায় না, এটা বুঝাও যায় না। আর খাসি করাবার দ্বারা এই গরু ছাগলের শক্তিও কমে না। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? আরেকটা হলো খাসি করাইলে গোস্তের মজা আরো বাড়ে না, কম বাড়ে। সুতরাং খামারে অনেকগুলা ছাগল আপনার কাছে আছে, এক দুইটা বাকি করে বাকিগুলা খাসি করান, এতে কোনো অসুবিধা নেই। অনেক কথা যেহেতু সময় পাবো না, গড়ি তো আমাদেরকে সাপোর্ট দেয় না, দ্রুত চলতে থাকে। একটা প্রশ্ন, বন্দা পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা? হ্যাঁ যাবে। যেই গরুর কি হয় না, বাচ্চা হয় না, ওই গরু দিয়ে কুরবানি করা কি আছে? জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কুরবানির পশু দ্বারা